বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার অন্য কুকিং রেসিপিতে আপনাকে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তা মাছের জন্য কি কি নিয়েছি আপনাকে বলে দিব। এখানে নিয়েছি বিলাহি, লবণ, এখানে সরষা বাটা, পোস্ত বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এখানে মরিচের গুঁড়ো, এখানে হলুদের গুঁড়ো, ধনিয়ার ফাঁকি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেল। জালটা ধরাইয়া দিছি আমি এখন নড়াটা দিয়ে দিব। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে আমি মাছটা মেখে নিব। তো আমার নড়াটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব তেল। তো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন মাছগুলা কি বড় বড় ইচ্ছা মাছ। আমরা ইচ্ছা মাছ বলি, আপনারা কি বলেন তা জানি না, কমেন্ট করে জানাবেন আপনারা কি বলেন। তো আমার মাছটা এক পিঠ হয়ে গেছে, আমি উল্টাই দিব। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠাই নিব। দেখতে পাচ্ছেন মাছটি। এখানে আমি তেল দিয়ে দিব। দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো আমি রসুন বাটা, দিয়ে দেবো সরষা বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দেবো স্বাদ মতো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, ভালোভাবে আমি মশলাটা তো মশলার মধ্যে আমি দিয়ে দিব বিলাহি, স্বাদ মতো লবণ দিয়ে দিব, তো একটু আমি পানি দিয়ে দিব, দিয়ে বিলাহিটা আমি গালাই নিব। ঢাকনি দিয়ে ঢেকে দিব। তো আমি ঢাকনিটা গুছাইয়া দেই কি রাখি। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, বিলাহিটাও করছে। তো একটু পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো, পানি দিয়ে দেবো। তো আবার একটু জাল খাইয়ে নেবো আমি। তো ঢাকনিটা গুছাইয়া দেখি আমি কি ভাই কি।
গেছে, দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ, ইসা মাছ। ঢাকনিতে ঢেকে দেবো। তো ঢাকনিটা গুছাই আমি দেখবো। তো আমার তরকারিটা হয়ে গেছে। আমি তরকারিটা নামাই নিব। তো আমার তরকারিটা হয়ে গেছে। আপনার কাছে আমার তরকারিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।